শীতের সকালে গাছ ভর্তি টাইম ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মিষ্টি মিষ্টি শীতে এত সুন্দর ফুল ফুটে যদি বাগান ভরে থাকে তাহলে কার না ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? টুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। শরীর অসুস্থ থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, মনেরও সেরকম ঠিক নেই। আজ হচ্ছে এঁতো পূজা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করলাম। এই দেখো শীত পড়ে গেছে, তো শীতের যে ফুল গাছ লাগানো হয়েছিল তো ফুল ফুটে গেছে। আমাদের গাঁদা ফুল ফুটেছে, একটি গাছেই ফুটেছে, আরও গাছ আছে কিন্তু তাতে ফুল ফোটেনি, একটি গাছেই ফুল ফুটেছে। দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। আর এখানে ঠাকুর যে এঁতো পূজা বলে, এঁতো ঠাকুর তোলার জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এইখানে একটা সোড়া, একটা মানে ভাঁড় আর সমস্ত কিছু বিঁড়েতে ঠাকুরটা বসাতে হয়। তারপরে মাটি দিয়ে অনেক কিছু গাছ তার মধ্যে লাগাতে হয়, দানা কিছু ছড়াতে হয়, 5 রকম দানা আর হচ্ছে আলাদা করে খেসারি দানা ভিজিয়ে রেখেছি। আর সকালেই বাটিতে ভিজিয়ে দিয়েছি, এখন 10:30 মতন বাজে। আর হচ্ছে সেই দানাগুলো ভিজে গেছে, মাটি দেওয়ার পরে দানাগুলো মাটির ওপর ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর ওর ওপর মাটি দিয়ে আর হচ্ছে তারপরে গাছগুলো যে আছে সমস্ত কিছু লাগিয়ে নেব। কারা কারা এইরকম এঁতো ঠাকুর তুলেছো তো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তুললাম, সেই জন্যেই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দানাগুলোও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি একটা মানকচুর গাছ, একটা হলুদ গাছ, একটা তুলসী গাছ, একটা ধান গাছ, সুজনি গাছ আর কলমি গাছ দেওয়া চাপা দিয়ে দেবো। দূর্বা, তুলসী আর একটা দুটো ফুল তুলে নিয়েছি। আর এইখানে হচ্ছে প্রসাদ হয়েছে বাতাসা, চিঁড়ে আর হচ্ছে চাল। হচ্ছে এই পুজোয় হচ্ছে চালের প্রসাদ হয় আমাদের এইখানে, চাল চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে সেইটাই হচ্ছে সবাইকে প্রসাদ করে দেওয়া হয়। তো আমি এইখানে পুজো করে নিয়েছি। বিয়ের আগে আমার মা তুলতো, দেখে দেখে আমি বড় হবার পর আমি তুলতাম। তারপরে শ্বশুর বাড়ি এসে 2 বছর তুলেছিলাম, তারপরে আর তোলা হয়নি। বিয়ের পরে 2 বছর তুলেছিলাম। তো আবার এই বছর শখ গেল যে না তুলি, হলো তবুও পায়েল তো দেখে শিখবে যে আমার মাও তুলতো, তো ওকেও পূজা করা শেখাবো, ও তুলবে আর কি যত বড় হতে থাকবে। তুলসী বেদির পাশেই ঠাকুরটা রাখবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি ঠাকুর তুলে থাকো সেটাও জানিও, আর কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও।